চাল কুমড়া তো আমরা অনেকভাবে খেয়েছি, তবে আজকে একটু ভিন্নভাবে খেয়ে দেখবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই জন্য নিয়ে নিয়েছি অর্ধেকটা চাল কুমড়া। চাল কুমড়া নিয়ে নিচ্ছি 2টা আলু। চাল কুমড়াগুলোকে পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে সামান্য পরিমাণ লবণ মেখে নিচ্ছি, এবং অবশ্যই সামান্য পরিমাণ মাখাবেন, তা না হলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। নিয়ে এটা আমি লবণটা মাখানো হয়ে গেলে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি চাল কুমড়োর ভেতরে যে পুরটা দেবো সেটা রেডি করে দিচ্ছি। চুলায় দিয়ে দিলাম একটা প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়ার পরে এর ভিতরে দিয়ে দেবো কয়েক টুকরো মরিচ, কাঁচামরিচ দিলাম। আপনি শুকনো মরিচও দিতে পারেন, সমস্যা নেই, এটা আপনি যেমন পছন্দ তেমন দিবেন। তো পেঁয়াজ মরিচটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিচ্ছি। নাড়ার পরে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম ব্রয়লার মুরগির মাংস কয়েক টুকরা, হলুদ আর একটু লবণ দিয়ে, সেটা এবার এ পর্যায়ে দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব গাজরের কুচি। গাজরের কুচিটা দেওয়া পরে আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ছোট আলু যেটা ম্যাশ করে রেখেছিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এবার এগুলোকে 80% সেদ্ধ করে নেব। সেদ্ধ করা নিয়ে আর বাকি 20% আমি যে তেলে ভাজবো সেটাতে সেদ্ধ হয়ে যাবে। এবার আমার চাল কুমড়া যে রেডি করে রেখেছিলাম সেগুলোতে এই পুরটা দিয়ে আমি এই যে এরকম শেপের বানিয়ে নিচ্ছি। সবগুলো একে একে বানিয়ে নেব। তবে আমার এই দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছিল, খেতেও তেমন মজা হয়েছিল। এগুলো আপনারা বা ভাজার পরে শুধু খেতে পারবেন, আবার এগুলো ভাত দিয়েও খাওয়া যাবে। তো আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে খেয়ে নেবেন, এতে কোনো সমস্যা না। দেখেন আমার এখানে 4টা মতো হয়েছে ফাইনালি। তো হয়ে গেলে আমি চুলায় দিয়ে দিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল, এবং নিয়ে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিম আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে ফেটে নিচ্ছি যাতে দুইটাই ভালোভাবে মিক্সড হয়ে যায়। এ পর্যায়ে চাল কুমড়াগুলোকে ডিমের ভিতরে ডুবিয়ে তেলে লো হিটে ভেজে নেব। অবশ্যই লো হিটে ভেজে নেবেন, তা না হলে কিন্তু পুড়ে যে মানে কাঁচা কাঁচা থাকবে, খেতে অতটা ভালো লাগবে না। এই যে দেখেন এরকম লাল লালভাবে ভেজে নেবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও এরকম লোভনীয় হয়েছিল। আমার সবগুলো ভাজা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আমার ভিডিওটি জানাবেন সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ।